Hey guys, good morning. Welcome back to my another video. I hope সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর ওয়েদারটা আজকে দেখালাম, কাল রাত থেকে তো অনর্গল বৃষ্টি হয়েই চলেছে। তবে ঝড়টা যেভাবে ভেবেছিলাম মানে অতটা জোরে হয়নি, সেটা মানে গুড লাক আমাদের জন্য বলতে পারো। মানে ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি আমার মনে হচ্ছে। আমাদের এখানে তো সেভাবে হয়নি, আর কোথায় কি হয়েছে সেটা এখনো পর্যন্ত জানি না, নিউজে দেখলে বুঝতে পারবো। আর ঘড়িতে বাজে এখন বেলা 10টা। একটু চা নিয়ে বসলাম, ভাত হয়ে গেছে, মাছের ঝোল করব, পাবদা মাছ ভাবছি সর্ষে দিয়ে করব পাবদা মাছটা, আর ঢ্যাঁড়স ভাজা, আর বেশি কিছু রান্না করব না। ছেলের ব্রেকফাস্টটাও রেডি হচ্ছে, ওকে এক্ষুনি খাইয়ে দেবো। আর আজ হলো সোমবার। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে দিই। দেখো বড় বড় সাইজের পাবদা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাজবো ওদিকে। আর এটা ছেলের ওটস। মাছগুলো ভেজে নিয়েছি অতি সাবধানে, ভয়ে ভয়ে ভেজে নিয়েছি। আমার খুব ভয় লাগে পাবদা মাছ বা এই ধরনের মাছগুলো, যারা আঁশ নেই প্রচণ্ড ফাটে, তো খুব ভয়ে ভয়ে ভেজে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। আর পাবদা মাছটা সত্যি একটুখানি রান্না করা আমার কাছে টেনশানের, কারণ মাছটা এত নরম, ভাজতে গিয়ে অনেক সময় ভেঙে যায়। মানে সঠিকভাবে যদি প্রসেসটা না জানা থাকে তো মাছটা ভাজতে গিয়েই ভেঙে যায়। আবার অনেক সময় জানা থাকলেও কায়দার অভাবে মাছটা ভেঙে যায়। আমার তো অনেকবার ভেঙে গেছে। তো অনেক দিন করার পর আমি এই মাছ ভাজাটা শিখেছি। এখনও মাঝে সাঝে একটা দুটো ভেঙে যায়, তো ভয়ই লাগে বেশ পাবদা মাছ রান্না করতে। আর আগে বেশ ভালো লাগতো পাবদা মাছ খেতে, এখন অতটা পছন্দ করি না। এখন কোনো মাছই যেন সেভাবে মনে হচ্ছে কদিন ধরে আবার ভালো লাগছে না। তো এটা মাঝে মাঝে হয় টেস্টের হেরফের, তো আবার কদিন বাদে হয়তো ভালো লাগবে। তো মাছগুলো ভেজে নিয়ে তারপর বেগুন, ওই তেলে বেগুনগুলো ভেজে নিলাম, আর তেলের মধ্যে ফোড়ন দিলাম কালো জিরে, তারপর পেঁয়াজ, আর দিলাম আলুগুলো। এরকম লম্বা লম্বা করে বেগুনও কেটেছি, লম্বা লম্বা করে আলু কেটেছি, তবে ভালো করে ভেজে নেব। আর অন্যদিকে একটা পেস্ট বানিয়ে রেখেছি, ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটা মশলার পেস্টের মধ্যে দিয়েছিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, আর হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর টমেটো কুচনো, মানে কুচনো না, টমেটোগুলো লম্বা লম্বা করে দিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আজকের কাঁচা লঙ্কা বাটা বা আদা বাটা কিছু দিইনি, না দিলেও হয়। আলু বেগুন দিয়ে আর মাছের ঝোলটা এদিকে রেডি হয়ে গেছে। ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু ধনে পাতা আমার কাছে ছিল না, তো কিছু করার নেই। এখন চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ এই বৃষ্টির মধ্যে দেখবে চাদর ফাদর স্যাঁতস্যাঁত করে, ঘর দুয়ার স্যাঁতস্যাঁত করে, তো চাদরটা একটু চেঞ্জ করে দিলে ফ্রেশ লাগবে ঘরটা। এই আজকে আমার ব্রেকফাস্ট, একটা আম আর রুটি, তো মনে হচ্ছে ময়দার রুটি, আর ছোলার ডাল, কালকের ছোলার ডাল ছিল সেটাই। আর ওর বাবা খাচ্ছে পায়েস মুড়ি। সারাদিন বৃষ্টি পড়ছে, তোর বাবার ইচ্ছে ছিল যে খিচুড়ি খাবে, কিন্তু খিচুড়িটা আমি করিনি, তাই জন্য এখন আবার বলছে যে ভাত ভাজা করে দিতে। রাতে দেখি খিচুড়িটা করলে করতে পারি, শিওর না। পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে আবার ভাত ভাজা করতে বললাম। এখন 5টা 10, চা বসালাম। একটা পড়াতে যেতে পারিনি, বৃষ্টি পড়ছিল তখনও, আর বাড়ির সামনে জল হয়েছিল, ওই জন্য বেরাইনি আর। কিন্তু আরেকটা পড়ানো আছে, সেটা আমি যাব পড়াতে। তো চা করছি, এরপরে ছেলে ব্রেকফাস্ট বলছি স্ন্যাক্স করবো, ওকে স্ন্যাক্সটা খাইয়ে দিয়ে তারপরে যাবো। তো চলো দেখি চাটা কত দূর হলো। বাবাদের জন্য লিকার আর আমাদের দুধ চা। এই চা হচ্ছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেল এখানে, আর এটা মামনির চাটা দিয়ে দিই। আমার চা খাওয়া হয়ে গেছে, মামনি সন্ধ্যা দিতে গেছিল, মামনি এসে খাবে এখন। 6টা মানে 6:30 বাজতে বাজে 5 মিনিট। আমি এখন দৌড়ে দৌড়ে যাব পড়াতে। চলো আবার এসে কথা বলছি, টাটা। কি অবস্থা আমাদের বাড়ির।
যা পুরো বাজে এখন 9:25। খিচুড়ি রান্না করছি। দিনের বেলায় তো খিচুড়ি খেতে চেয়েছিল, খিচুড়ি করিনি, তো রাতে করে দিচ্ছি। আর অন্যদিকে ছেলের রুটিটা করে নেব তাড়াতাড়ি করে। লেট হয়ে গেল, পড়াতে গেছিলাম যেহেতু, ওখান থেকে এলাম, তারপর আর কি বসালাম। তো চলো দেখাই খিচুড়িটা। এখন ডালটা সেদ্ধ করতে বসিয়েছি, মুগ ডালটা। ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে মুসুর ডাল আর গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। 2 রকমের ডাল দিয়ে করছি আজকে। আর আদা লঙ্কার পেস্টটা শেষ হয়ে গেছিলো, এখন আবার করে নিলাম, এটা আবার চলবে কদিন। ডালটা তো সিদ্ধ হয়ে গেছে অনেকটা, ওর মধ্যে আমি মুসুর ডাল আর চালটা দিয়ে দিলাম, এর মধ্যে আদা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ দিলাম। আর টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার দেখো টমেটোগুলোও দিয়ে দিলাম। এটা আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে, মানে চাল ডালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। সাথে তো কিছু করতে লাগবে, তো ওই আলু ভাজা বসিয়েছি, মামনি আলুগুলো কেটে দিল। একদিকে খিচুড়ি হচ্ছে, একদিকে আলু ভাজা হয়ে যাবে। ছেলে রুটি তো করা হয়ে গেছে, খাওয়াতে শুরু করবো ওকে অন্যদিকে। আর ডিম ভাজা হবে, আলু ভাজাটা আগে হয়ে যাক তারপর। ঘড়িতে বাজে এখন 11:20। আর আমাদের সবার ডিনার হয়ে গেছে, আমিও রাত করেই ডিনার করলাম। আমিও খিচুড়ি খেয়েছি, যদিও মানে খিচুড়ি খেলে আমার খুব অ্যাসিড হয়, তবুও ইচ্ছে করলো একটু খিচুড়ি খেতে, তাও খেয়ে নিলাম। আর চোখের এই ওষুধটা লাগিয়েছি। তো দিনটা মোটামুটি ভালোই কাটলো, ঘুম থেকে উঠলেই আবার একটা নতুন দিন। আর ছানাটা এখনও ঘুমায়নি আমার, বাবার সাথে খেলছে। তো আর বেশি রাত করছি না, চলো ব্লগটা এখানেই এন্ড করি। ছেলেকে ঘুম পাড়াবো, জোর করে ঘুম না পাড়ালেও ঘুমাবে না, মানে যতক্ষণ জাগিয়ে রাখা যাবে জেগেই থাকবে, তো ওকে ঘুম পাড়াতে হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। চারিদিকে এখন শুনতে পাচ্ছি ক্ষয়ক্ষতি হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। আমাদের এখানে হয়তো সেভাবে ঝড় হয়নি, কিন্তু অনেক জায়গাতেই হয়েছে। আজকে সারাদিন বৃষ্টিতেই তো আমার বাড়ির সামনেই জল জমে গেছে, তারপর নিচে জল উঠে এসেছে। আমাদের বাড়িটা একটু নিচু জায়গা, মানে গলি থেকে গলিটা নিচুতে, তাই জন্যই বললাম নিচু জায়গায়। ওই যে এসে গেছে বাবু। তো চলো টাটা, গুড নাইট। 12টা বাজে আর আমাদের এখানে কারেন্ট অফ। ঝড় হয়েছিল কালকে, তো ঝড়ে কয়েকটা তার ছিঁড়ে গেছে, আর আমাদের দোকানের ইলেকট্রিসিটি নেই। এখন এসছে সারাদিন পর সিএসসি থেকে, তো জানি না কখন আসবে। এদিকে তো ছেলে ঘুমিয়ে পড়েছে, হাত পাখা দিয়ে হাওয়া করছি একদিকে, আর একদিকে বসে আছি, এমার্জেন্সি লাইট জ্বালিয়ে।